ভিডিও গ্রিড ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ কাজটি আপনারা এলাইট মোশন অ্যাপ থেকেই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইউটিউবে যে সাইজটা আছে সেটা নিয়ে কাজ করব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ নিয়ে নেবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। দেন এখানে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। সর্বপ্রথম এখানে কাজ থাকবে একটা শেপ ক্রিয়েট করা, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নেবেন। দেন শেপের যে কোনো এক কর্নারে টেনে ধরে এটাকে ফুল সাইজ করে দিবেন, অর্থাৎ স্ক্রিনে পুরো অ্যাড করে দিবেন এবং আপনাদের ভিডিও ডিউরেশন যতটুকু লাগবে ততটুকু আপনারা নিয়ে নেবেন। সেটা কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে দেখতে পাচ্ছেন ঘড়ির মতো একটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে স্পিডটা স্লো করে দিবেন। স্লো করে দিলে এখান থেকে আপনারা আপনাদের মতো ডিউরেশন নিয়ে নিতে পারবেন। যদি বেশি হয় তাহলে আপনারা এখান থেকে কেটে নেবেন। তো এখান থেকে আপনারা স্পিডটা পুরো 0 করে দেবেন এবং আমি 10 সেকেন্ড নিয়ে কাজ করব, তাই আমি 10 সেকেন্ডে স্কেল বরাবর এনে এখান থেকে ব্যাক স্পেস করে এখান থেকে স্প্লিট করে আমি কেটে দিব। আবারও চলে আসবো এই লেয়ারের শুরুতে, এখান থেকে ক্লিক করব কালার অ্যান্ড ফিল এবং এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে যে স্কেলটা দেখতে পাচ্ছেন এই স্কেলটা আপনারা মিডিল বরাবর নিয়ে আসবেন, ঠিক আমি যেভাবে আনছি আপনারাও এভাবে নিয়ে আসবেন। আনার পরে উপর থেকে একটু নিচের দিকে আনবেন এবং নিচের থেকে একটু উপর দিকে উঠাবেন, তাহলে আপনাদের গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এখানে বসে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো বসাবেন অথবা যেভাবে আপনারা নিতে চান ঠিক সেভাবে আপনারা এখান থেকে এইভাবেই নিয়ে নেবেন। এবং একদম নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট কালার আছে এখানে, তো আপনারা এই নিচে ক্লিক করবেন। ডান পাশে যে হোয়াইট কালারটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। ডান পাশ থেকে আপনারা যে কোনো কালার নেবেন এবং বাম পাশে যে ব্ল্যাকটা ছিল ব্ল্যাকটাই থাকবে, এটা চেঞ্জ করতে হবে না। এবং এখান থেকে আপনারা ব্যাক স্পেস করে দিবেন এবং আরও একটি শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে ফাঁকা যে কোনো জায়গায় টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করবেন এবং এই শেপের যে কোনো এক কর্নারে ধরে টেনে পুরো স্ক্রিনে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আপনারা এই কালারটা নিয়ে নেবেন যে ইয়েলো কালারটা আছে এটা, এবং এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন এবং সেকেন্ডে আমরা যে শেপটি ক্রিয়েট করেছিলাম সেই শেপটি প্রথম শেপের শেষ পর্যন্ত আনতে হবে। তাহলে আপনারা উপর থেকে এইখানে ডাবল ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করলে শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। পরে চলে আসবেন লেয়ারের শুরুতে এবং এখান থেকে আপনার ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট, চলে আসবেন সার্চ বক্সে, এখান থেকে লিখবেন কপি, COPY। তো কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন এটাকে অফ করে দিবেন। দেওয়ার পরে আবারও চলে আসবেন অ্যাড ইফেক্ট, ইফেক্ট থেকে আবারও সার্চ বক্স, এখান থেকে লিখবেন GRID অর্থাৎ গ্রিড। তো গ্রিড যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো এখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে, তাহলে আপনারা গ্রিডে ক্লিক করবেন এবং চলে আসবেন স্পেসিং। দেখেন অফসেটের নিচে স্পেসিং আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটু স্পেস কমাই বাড়ায় নিতে পারেন, অর্থাৎ এখানে যে গ্রিড যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি। স্পেসিংটা একটু কমাইলে বাড়াইলে এখান থেকে আপনাদের যে গ্রিড লাইনটা আছে এটা কমবে বাড়বে এবং একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে ওয়াইড যেটা আছে এটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, অর্থাৎ এই গ্রিড লাইনের ওয়াইড যেটা আছে এটা আপনারা বাড়াইতে কমাইতে পারবেন। তো একটা 0.003 করে দিবেন, তাহলে এই ভালো হবে। এবং এখান থেকে দেখেন কালার লেখা আছে, কালারে ক্লিক করবেন এবং কালার থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গ্রিড লাইনের কালার, আপনারা এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। এবং একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে স্মুথিং যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন, আপনারা আপনাদের মতো নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা স্ক্রল করে উপরের দিকে আসবেন এবং অফসেট যেটা আছে এখানে ক্লিক করবেন। দেন লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন চলে আসবেন লেয়ারের শেষে, এখান থেকে আপনারা আরেকটা কি ফ্রেম অ্যাড করবেন এবং এখানে যে XY দেখতে পাচ্ছেন আপনারা ওয়াইতে ক্লিক করবেন এবং এটাকে আপনারা বাড়িয়ে দিবেন। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যতটুকু ডিউরেশন নেবেন ঠিক ততটুকু আপনাদের এখান থেকে বাড়িয়ে নিতে হবে। যদি আপনি 10 সেকেন্ড নেন তাহলে 300 থেকে 350 রাখলেই হবে, আর যদি এর থেকে বেশি নেন 20 সেকেন্ড তাহলে আপনারা 700 থেকে 750 বা 800 করে দিবেন। তো আমি যেহেতু 10 সেকেন্ড নিয়েছি আমি 399 নিয়ে নিয়েছি। তো একটু প্লে করে দেখাচ্ছি আসলে জিনিসটা কেমন হয়। তো দেখেন এটা মুভ করতেছে উপর থেকে নিচের দিকে। তো আবার চলে আসবেন লেয়ারের শুরুতে, এখান থেকে যদি একটু স্পিডটা স্লো হয় তাহলে ইফেক্ট থেকে গ্রিডটা ওপেন করবেন। দেন এখানে অফসেটে আসবেন, আসার পরে এক্সে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন 400 থেকে 450 বা 500 করে দিবেন, তাহলে স্পিডটা একটু বেড়ে যাবে। যদি আপনাদের স্পিড আরও লাগে এখান থেকে আপনারা বাড়িয়ে নিলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে স্পিডটা আছে স্পিডটা বেড়ে যাবে। তো চলে আসবেন আবারও লেয়ারের শুরুতে এবং এখান থেকে আরও একটি শেপ অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নেবেন এবং যে কোনো এক কর্নারে ধরে বড় করে দিবেন। দেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আপনারা এই যে গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পাচ্ছেন কলমের নিচে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা উপর থেকে নিচে নামিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে
কালারটা দেখতে পাচ্ছেন রাউন্ড সার্কেলের, এটাকে আপনারা ঘোরাবেন, আপনাদের যে কালারটি পছন্দ হয় সেখান থেকে আপনারা ওই কালারের উপর নিয়ে নিলে আপনাদের ওই কালারটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন এবং আসার পরে উপর থেকে দুইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করে দিলে এটাও আগের দুইটা লেয়ারের সেম পজিশনে হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তাহলে ফার্স্ট যে শেপটি ক্রিয়েট করেছিলেন সেখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে। এখান থেকে আপনারা এই যে ডান পাশের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখান থেকে যদি আপনাদের কমানো বাড়ানো লাগে তাহলে এই স্কেলটা আবার একটু উপর দিকে নিচের দিকে করে নেবেন, তাহলে এই আপনাদের কালারের যে ইয়েটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেখবেন যে আপনাদের কোনটা পছন্দ হয়। এবং এইটা যে এক্সএমএল ফাইল আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেলে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো।